দেখতে দেখতে কতগুলা বছর কাইটা গেল, এখনো ভিটা মাটির কথাগুলা চোখের সামনে ভাসছে ওঠে। কি আর করবা, দেশ ভাগের পর ভিটা মাটি ছাইড়া রাতের অন্ধকারে নাও এসে ভিড়ল এই সবুজ দ্বীপে। আমাগো সাথে আরো কতগুলান যে লোক ছিল, না আর মনে পড়ে না। মাঝে মাঝে স্বপ্ন দেখি এখনো দেশের বাড়িতে কত কিছু, নাহেল গাছ, সুপুরি গাছ, আম কাঁঠালের বাগান। আর যমুনা, তোমার সে মনে পড়ে আমাগো ভিটার মাঝখানে সেই সবেদা গাছটা ছিল? হায় রে পোড়া কপাল। কত কইরা যে কই হুক্কাটা একটু কম কইরা খাও, আমার কথা তো মোটেই শোনো না। হুক্কার আর দোষ কি, বয়সের ভারে আর কতদিন দেশের ভিটা মাটি ছাইড়া সবুজ দ্বীপে আইয়া উদ্বাস্ত হইলাম। বাকি জীবনটা এই সবুজ দ্বীপে কাইটটা দিলাম। দেখতে দেখতে কতগুলান বছর পার করলাম কে জানে। এহারে এই জল জঙ্গলে মাছ কাইডা ধইরা বাচ্চা আছি কোন রকমে, দুবেলা দুমোটা ভাতও জোটে না। এই পেটের জ্বালা বড় জ্বালা গো যমুনা, বড় জ্বালা। এই পোড়া সংসারে নুন আনতে পান্তা পোড়ায়। কি করবা গো, কিছুই তো করার নাই, সবই তো কপাল। হে ঈশ্বর, আমাগো যে আর কত কি দেখতে হইব। আমাগো পোলাটা দেখতে দেখতে 35-এ পা দিল। পোলাটা জলে জঙ্গলে গেলে মনটা বড় অস্থির হয়, রাত্রিরে চোহে মোড়ে ঘুমাইতে চায় না, পরানটা বড্ড অস্থির করে। আমিও তাই ভাবি গো যমুনা, বড্ড ভাবি পোলাটা থায় জলে জঙ্গলে, হুকায় কি আর মনের কষ্ট দূরয়? পোলাটা বাড়ি না ফেরা পর্যন্ত তাহাইয়া থাই ওই নদীটার পানি। কি গো, ঘড়িটা দেখেছো? কটা বাজে? বইটা এবার রাখো, সকালে উঠতে হবে, সবুজ দ্বীপে যেতে হবে, তাও আবার জলপথে। আচ্ছা, ওখানে কি বাঘ আছে নাকি? সবুজ দ্বীপ গো জয়া, সবুজ দ্বীপ। সেই দ্বীপের চারিদিকে নোনা জলের ঢেউ, ছোট্ট একটি ম্যানগ্রোভ দ্বীপ। সবুজ ম্যানগ্রোভগুলি যেন আকাশের দিকে চেয়ে আছে। আর সবুজ দ্বীপের মধ্যে কিছু উদ্বাস্তুদের বসবাস, যাদের জীবিকা জল জঙ্গলে মৎস্য শিকার, মধু আর কাঠ সংগ্রহ করা, আর সোদা মাটির নোনা জলে ফসল তৈরি করা। একদিকে জলে কুমির, অপরদিকে ডাঙায় বাঘ। কার সেই দ্বীপেই নিয়ে যাব গো। তা সেখানে এমন কি আছে যে দ্বীপ তোমাকে ঘন ঘন ডাকে? আছে গো জয়া, আছে। কি আছে গো? দ্বীপে আছে সবুজ দ্বীপের পাঠশালা। আর সেই সবুজ দ্বীপের পাঠশালায় বাঘ বিধবাদের ছেলে মেয়েরা পড়াশুনো করছে। এই বাঘ বিধবাদের স্বামীরা জল জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল, আর বাড়ি ফেরেনি। শোনা যায় বাঘের পেটে গেছে। কারো কারো দেহ ফেরত আনতে পেরেছে, আবার অনেকের খোঁজ কিছুই পাওয়া যায়নি। সে কি, এত ঝুঁকি নিয়ে জীবনের জীবিকা? আর বাঘ বিধবাদের সংসার চলে কিভাবে? ওইভাবেই চলছে গো, ওইভাবেই চলছে। বৈধভাবে মাছ কাঁকড়া ধরার সময় দুর্ঘটনা ঘটলে সরকারি সাহায্য আছে, তবে অবৈধভাবে মাছ কাঁকড়া ধরার সময় দুর্ঘটনা ঘটলে কিছুই নেই গো জয়া, কিছুই নেই। সত্যি খুব দুঃখের জীবন গো ওদের। আর বাঘ বিধবাদের ছেলেমেয়েরাও বা কিভাবে মানুষ হবে? আমারও তো পোড়া কপাল। দেখতে দেখতে 18 বছরের সংসার, ভগবান মুখ তুলে আর চাইল না।
মা না হওয়ার যে কি যন্ত্রণা তা তোমরা কিভাবে বুঝবে? আচ্ছা, সবুজ দ্বীপের পাঠশালায় তো অনেক বাগবিধবাদের ছেলে মেয়েরা আছে, একটা বাচ্চাকে নিয়ে আমরা মানুষ করতে পারি না? খারাপ বলনি জয়া, ওই দ্বীপে আদুরি নামে এক বাগবিধবা আছে, তার এক ছেলে এক মেয়ে, খুব মিষ্টি দুজন। আমি ওখানে গেলে আমি ওদের সাথে দেখা করেই আসি। আদুরির ছেলে সর্বজিৎ খুব সুন্দর গো, আবার ভালোই গান করে। আমি ওদের উঠানে গিয়ে খোকা আর খুকু বলে ডাকলে ওরা ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে আমায় বলবে, সাংবাদিক কাকু আমাদের চকলেট। জানো জয়া, সবুজ দ্বীপের পাঠশালায় যে শিক্ষিকা আছে তার বাবাকেও বাগে নিয়ে গিয়েছিল নদীতে মাছ কাঁকড়া ধরার সময়। মেয়েটা আর বিয়ে করল না, ওই পাঠশালার বাচ্চাগুলোকে নিয়েই পড়ে আছে। সে কি? জানো গো জয়া, পাঠশালার শিক্ষিকা গানের ছন্দে পাঠশালার বাচ্চাদের লেখাপড়া শেখাচ্ছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, খেলবো শিখবো জানবো, সত্য পথে চলবো। সবুজ দ্বীপের সাংবাদিকতার কাজ করতে করতে ওই গানটা আমার মুখস্থই হয়ে গিয়েছে। হ্যাঁ, গানটা তো তুমিও গাও গুনগুন করে। তোমাকে আমি নিয়ে যাচ্ছি সবুজ দ্বীপে, ওখানে আমার খোকা আর খুকুকে নিয়েই গানটা গাইব, তোমাকেও শোনাবো। শুনিও। তা কত রাত হয়েছে খেয়াল আছে? এবার ঘুমিয়ে পড়ো। মা, কি হয়েছে বাবা? চোখের তারা সাত রাজার ধন এক মানিক। আমার বিয়ে মাগো তুমি কতখানি হলে খুশি। মা ডাক শুনে তোর মুখে ধন্য হলো জীবন সুখে। তোকে ছাড়া এই জীবনে কোনো কিছু আর চাইনি যে। আরে পরাণ কাকা, আরে কখন এসেছো? হ্যাঁ গো বাবু, আমি তো অনেকক্ষণ ধরে নৌকা নিয়ে বসে আছি। তা বাবু সঙ্গে এবার দিদিমণি যাবেন নাকি? হ্যাঁ গো পরাণ কাকা, এবার তোমার দিদিমণিকেই সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই জয়া, দেখে ওঠো, পড়ে যেও না। এ পরাণ কাকা, একটু ধরো। নিশ্চি গো বাবু, নিশ্চি। এই হচ্ছে সেই মাতলা নদী, বুঝলে জয়া? পরাণ কাকা, তোমার বাবুর মুখে তোমার কথা সব সময় শুনি, সব সময় বলে। তাই নাকি গো দিদিমণি? বাবু আমার কথা সব সময় কয়? হ্যাঁ গো হ্যাঁ। এই নদী দেখছো দিদিমণি, একটা সময় মাতাল ছিল এই নদী। ভরা তার যৌবন, উথাল পাতাল ঢেউ। বাপ ঠাকুরদার মুখে শুনেছি
ইংরেজ আমলে জাহাজ ডুবে গেছিল এই নদীতে। এখন আস্তে আস্তে শেষের পথে গো এই নদী। যৌবনে তার ভাটা পড়ছে, নদীতে পলি জমতে জমতে চড়া পড়ে যাচ্ছে। এখন ভাটি হলে মাতা নদীর বুকের উপর দিয়ে মানুষগুলো সব হাইটা হাইটা পার হয়ে যায় গো দিদিমণি। পরাণ কাকা, দুঃখ করো না, জগতের এটাই নিয়ম। নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে। কালক্রমে সবাইকেই একদিন চলে যেতে হয়। তা পরাণ কাকা, শুধু কি এইভাবেই বসে থাকবো? তোমাদের জোয়ার ভাটার গান শোনাবে না আমাকে? শোনাবো গো দিদিমণি, শোনাবো। এ জীবনটা তো নদীর জোয়ার ভাটা। বাপ ঠাকুরদার বংশ পরম্পরায় এই নদীতে নৌকা চালিয়েছে, আর আমিও চালাচ্ছি গো। আর এই নদী বেঁচে থাকলে আমার ছেলেটাও নৌকা চালাবে। এই নদী মরে গেলে কত মাঝি যে, এ কথা ভাবলে বুক শুকিয়ে যায় গো দিদিমণি, বুক শুকিয়ে যায়। বাহ পরাণ কাকা, তোমার গলাটা তো বেশ সুন্দর। জীবনের দুঃখের কথা বুঝলি না আমায়, এ জীবনের দুঃখের কথা বুঝলি না আমায়। সোদা মাটির নোনা জলে থাকলাম চিরকাল, সোদা মাটির নোনা জলে থাকলাম চিরকাল। বন্ধুরে মাতা নদীর জোয়ার ভাটায়, মাতা নদীর জোয়ার ভাটায় কেটে গেল সারা জীবন। জীবনের দুঃখের কথা বুঝলি না আমায়, জীবনের দুঃখের কথা বুঝলি না আমায়। পরাণ কাকা, তোমার জীবনটা তো দেখছি খুব দুঃখের। যৌবন কালে মাতলা ছিল মাতার তার ঢেউ, আজকে যদি কাউরে কই বুঝবে না কেউ। চলে যাব একদিন বন্ধু, রাখি সময় মনে, জীবন আমার কেটে গেল নদীর পারাপারে। কান পাতলে শোনা যায় বাক বিধবার কান্না, স্বজন হারিয়ে পর হয়েছে মনে কোনে রায়না। বিধিরে পুরায় কপাল, ভেঙেছে ঘর পাশা খেলার তরে। সবুজ দ্বীপের আকাশ হাসে জীবনটা দল জঙ্গলে। তোরা দলের স্মৃতির টানে দরিয়ে রয়েছে মন। সোহাগ নদী ভেঙেছে কুল, ছিঁড়েছে মালার ফুল। মায়ার বাঁধনে আজও টানে ওপর বাংলার পানে। বাংলা তোমায় ভালোবাসি আরো মন প্রাণে। ও বিধিরে পুরায় কপাল, জীবনের দুঃখের কথা
আরে মাস্টার না? তা ওই গাছগুলোর দেহা তাহাইয়া কি কও? আরে অমল বাবু, আমার নামও অমল, তোমার নামও অমল, তবে পদবীটা আলাদা। তোমার পদবী রায় আর আমার নায়েক। তা যাই হোক, নামের সাথে তো মিল আছে। হা হা, তাই নামের সাথেই মিল আছে। তাই গাছগুলা দিয়ে তাইয়া তুমি বিড় কইরা কি কও? অমল বাবু, এই প্রকৃতিই তো গাছ। গাছ ছাড়া কি আর সভ্যতা বাঁচে? এই সবুজ বাদাবনের দিকে তাকালে প্রাণটা যেন একেবারে জুড়িয়ে যায়। তাই একটু একটু ওই সুন্দরবন নিয়ে কবিতা পাঠ করছিলাম। ছোটবেলা থেকে এ পর্যন্ত এই নোনা হওয়ায় বড় হয়েছি, জানো গো অমলবাবু। ছোটবেলায় খুব দুষ্টুমি করতাম। একদিন ওই প্রাইমারি স্কুলের এক স্যারকে খুব ব্যঙ্গ করেছিলাম। সেই মাস্টারমশাই আমাকে বেধড়ক পিটিয়েছিলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। আমি স্যারের পায়ে ধরে ক্ষমাও চেয়েছিলাম। তারপর থেকে আমি আর দুষ্টুমি করিনি। বাহ 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 বাহ, শেষ ম্যাশ মাস্টার রে ব্যঙ্গ। অমলবাবু, সেদিনের কথা মনে পড়লে নিজের খুব অনুশোচনা হয়। আর সেই জন্যই তো আমার পড়াশোনাটাও হয়েছিল। ইংরাজিতে অনার্স শেষ করে হাই স্কুলের চাকরিতে আমি যোগ দিতে পেরেছিলাম। আমিও শিক্ষক হলাম। তবে অমলবাবু, কলেজ জীবন আমার খুব কষ্টের কেটেছিল। পেটের ঝালা মেটাবো না পড়াশোনা করব। ওই রাতে যারা রুটি রাস্তায় ফেলে দেয়, সেই রুটি রাস্তা থেকে কুড়িয়ে আমি পেটের জ্বালা মিটিয়েছিলাম। মাস্টার, এই জন্যেই তো তুমি গরিবের ব্যথা বোঝো গো। তা তোমার চাকরি তো আর নাই, অবসর নেছো। আজও তুমি ঘুরে ঘুরে এই সবুজ দ্বীপের অসহায় মানুষগুলান রে আপন করে নেছো। তা ঠিকই বলেছ অমলবাবু। এই দ্বীপের মানুষগুলো সত্যি আমার খুব আপনজন। এই তো আজ কিছু বই খাতা নিয়ে সবুজ দ্বীপের পাঠশালায় ছেলে মেয়েদের দেব। আমি বরং যাই। শিখবো জানবো সত্য পথে চলবো। লা 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 লা। তোমরা শিশু ছাত্র দল একই সুরে গাইবে গান। আমরা শিশু ছাত্র দল একই সুরে গাইবো গান। খেলবো শিখবো জানবো সত্য পথে চলবো। আমরা শিশু ছাত্র দল একই সুরে গাইবো গান। একে একে দুই হয়, দুয়ে দুয়ে চার। দুই থেকে দুই বাদ দিলে বলো কত হয়? আমি বলবো আন্টি। হ্যাঁ হ্যাঁ বলো সর্বজিৎ। আন্টি শূন্য হয়। একদম ঠিক বলেছো। একে একে দুই হয়, দুয়ে দুয়ে চার। দুই থেকে দুই বাদ দিলে শূন্য পড়ে রয়। শূন্য সে তো শূন্য নয়, পূর্ণ করতে হয়। শূন্য সে তো শূন্য নয়, পূর্ণ করতে হয়। শূন্য থেকে শুরু করে করবো মোরা জয়। খেলবো শিখবো জানবো সত্য পথে চলবো। আমরা শিশু ছাত্র দল একই সুরে গাইবো গান।
বলেছে গয়ে গাছ, গয়ে যদি কুমির হয় গয়ে তবে গাছ, বয়ে দেখো বাঘ মামা সুন্দরবনের রাজ, গয়ে যদি কুমির হয় গয়ে তবে গাছ, বয়ে দেখো বাঘ মামা সুন্দরবনের রাজ, বয়ে পাখি উড়ে চলে আকাশের গায়ে, বয়ে পাখি উড়ে চলে আকাশের গায়ে, প্রকৃতির খেলা দেখে মন ভরে যায়, খেলবো শিখবো জানবো সত্য পথে চলবো, আমরা শিশু ছাত্র দল একই সুরে গাইবো গান, খেলবো শিখবো জানবো সত্য পথে চলবো, আমরা শিশু ছাত্র দল একই সুরে গাইবো গান, লা 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 কেমন আছেন মাস্টার ভালো মশাই? আছি, ভালো আছি। থাক মা, থাক থাক থাক। খুব ভালো লাগলো তোমার এই গানের মাধ্যমে এই বাচ্চাদের পড়ানো দেখে। তা মা, এই বইপত্রগুলো এনেছিলাম সেগুলো কোথায়? হ্যাঁ মাস্টার মশাই, মোড়ল মশাই বইগুলো কোথায়? হ্যাঁ মা, বইগুলি আমি গুছিয়ে রেখেছি, মাস্টারমশাই আমাকে দিয়েছি। সুলেখা, এদিকে এসো। এই বইগুলো বাচ্চাদের দিয়ে দাও। ঠিক আছে দিদিমণি। এ ফারুক, গুলি খেলবি? তোর কাছে গুলি আছে? হ্যাঁ, এই দেখ গুলি আছে। এই দাদা, গুলি খেলবি না? মাকে তাহলে বলে দেব। মাকে বলে দেবে? না রে, আজ গুলি খেলবো না, বাড়ি যেতে দেরি হলে আম্মু খুব বকবে। এ দাদা, এ ফারুক, চল বাড়ি চল। তোমাদের পাঠশালা বুঝি ছুটি হয়ে গেছে? পাঠশালায় ঠিকমতো পড়াশোনা করছো তো, নাকি ওই সারাদিন গুলি খেলেই বেড়াচ্ছ? না আম্মু, আজ গুলি খেলি। তাহলে তো আমার ছেলেমেয়েরা খুব তো ভালো হয়ে গেছে। আম্মু আম্মু, আমাদেরকে একটু খেতে দাও না। হ্যাঁ মাসি, খুব খিদে পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে মাসি। আহারে, আমার সোনাদের খুব খিদে পেয়েছে। চলো চলো, বারান্দার ওই মাদুরে গিয়ে তোমরা তিনজনে বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। এই নাও বাবা, তোমরা সব মুড়ি খাও। বাবা, তোমরা সবাই এইভাবে একসাথেই মিলেমিশে থাকো, দেখবে কোনো অশুভ শক্তি তোমাদের পরাজিত করতে পারবে না। খেয়ে নাও, আমার অনেক কাজ, তোমরা খেয়ে নাও। দাদু ভাই, দিদি ভাই, তোমরা কখন এলে? এই ভরা দুপুরে বৈশাখ মাসে গরমটা যেন বেড়েই চলেছে, প্রকৃতি মাতা যেন ক্ষেপে উঠেছে। আব্বা, আপনি গোসল করে আসুন, খেতে দিই। সুপর্ণা, সর্বজিৎ, তোমরাও খেয়ে যেও আজকে। না মাসি, আজ খাবো না, মা রান্না করেছে। আমি গোসল করতে যাই। তা মা, ওই সাংবাদিক বাবু নাকি দাদু ভাই সর্বজিৎকে আজ নিয়ে যাবে? হ্যাঁ আব্বা, আদুরি দিও তাই বলছিল। বাবা সর্বজিৎ, ওখানে গিয়ে ভালোভাবে থেকো বাবা, মন দিয়ে পড়াশুনো করো, তোমাকেও বড় হতে হবে।
তুমি বড় হলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই জল জঙ্গল এখন অভিশপ্ত হয়ে উঠেছে, কিছুই নাই এখানে, কিছুই নাই। ওই নোনা জলে কান পাতলে শোনা যায়, সুজন নাইয়া তোর কুল পাইলাম না। ফারুকের আব্বা চলে জঙ্গলে গিয়ে আর ফিরে এলো না। বাঁধের উপর দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়েই থাকি, এই বুঝি নৌকা নিয়ে আসে না, আসে না। কতবার আল্লাহরে ডাকি, না তাও আসে না। যাওয়ার আগে ফারুকের আব্বা আমায় বলে গেছিল, আমি না ফারুককে দেখিস, মানুষের মতো মানুষ করে তুলিস। এই জল জঙ্গলে ভরসা নেই, ফিরবো কিনা আল্লাহই জানে। দাদু ভাই, ওখানে গিয়ে এই সবুজ দ্বীপকে কখনো ভুলে যেও না, আর এই বুড়ো দাদুটারে একটু মনে রেখো। দাদু আমরা আসছি। মাসি আমরা আসি। আরে আমার খোকার খুকু কোথায় গেল? এই তো আমাদের সাংবাদিক কাকু এসে গেছে। এই দেখো তোমাদের জন্য কি এনেছি। হ্যাঁ, এইটা তোমার সর্বজিৎ আর এইটা সুপর্ণার। আরে সাংবাদিক বাবু এসেছেন, বসুন বসুন। আচ্ছা বসছি বসছি বসছি। আদুরি, তোমার সাথে একটু কথা ছিল, তুমি একটু বসো আমার কাছে। খোকা আর খুকু, তোমাদের যে খেলনা দিলাম, ওই খেলনা নিয়ে তোমরা একটু খেলা করো। হ্যাঁ, তোমার মার সাথে আমি একটু কথা বলি। কি বলবেন বাবু? আদুরি, তুমি আমার ছোট বোনের মতন, তোমার স্বামী নেই, এমনকি তোমাদের দেখাশুনো করার জন্য আত্মীয় স্বজন বলেও তেমন কেউ নেই। তাই বলি, তোমার ছেলেটাকে যদি আমায় দাও, তোমার ছেলেটা মানুষ হয়ে যাবে। তাছাড়া তোমার ছেলে তোমারই তো থাকবে। ও যে আমার সব, সাংবাদিক বাবু, ওকে নিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? বুঝি বুঝি, সবই বুঝি। মায়ের কি যন্ত্রণা তাও অনুভব করতে পারি। তবে কিছু কিছু যন্ত্রণা বড় হওয়ার পথ দেখায়। শিক্ষার আলো ছড়িয়ে দিতে গেলে ত্যাগেরও প্রয়োজন আছে। দেখো কি করবে, তবে জোর করে নয়। তুমি চাইলেই আমি নিয়ে যাব। আমিও তো চাই সাংবাদিক বাবু, আমার ছেলে মেয়েটাও তো মানুষের মতো মানুষ হোক। এই জল জঙ্গলে কিছুই নেই, বাপ হারা আমার এই ছেলে মেয়েটা। চিন্তা করলে ভেবে কোনো কুল কিনারা পাই না। আমিও তো চাই আমার ছেলে মেয়েটা মানুষ হোক। সাংবাদিক বাবু, আমি একটু মোড়ল মশাই আর মাস্টার মশাইকে জিজ্ঞাসা করে আপনাকে জানাই। মা মা খুব খিদে পেয়েছে। মা মা আমারও খুব খিদে পেয়েছে। তোমরা গিয়ে বসো, আমি এক্ষুনি দিচ্ছি। আরে অনাথ, আরে অনাথ আর গৌতম না? আরে নৌকো নিয়ে এদিক দিয়ে যাও কোথায়? মাস্টার মশাই, জোয়ারে নদীতে জাল পেতে এসেছি, তাই আমি আর অনাথ জাল তুলতে যাচ্ছি। আসুন না, আসুন, নৌকায় আসুন, আপনাকে একটু এগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব।
আমাদের খোকা কুকু সব কোথায় গেলে রে সব তোরা? এই তো বাবা, আমরা এখানে। চলো চলো, এবার স্নান করে নেবে চলো। বাবা বাবা, এইবার চড়ক মেলায় আমাকে আর মাকে কাচের চুড়ি কিনে দিতে হবে। আমাকেও লট্টু কিনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চড়ক মেলা থেকে সব কিনে দেবো। এবারে জল জঙ্গল থেকে ফিরে আসি, তারপর চড়ক মেলায় নিয়ে গিয়ে তোমাদের সব কিনে দেবো। কি গো, কবে যাবে এবার জল জঙ্গলে? এই তো 2 দিন বাদে ঘাট থেকে রওনা দেব। গৌতম, ফিরোজ চাচা, অনাথ এদের সাথে কথা হয়েছে, সবাই একসাথেই রওনা দেব। তাই এবার কদিন থাকবে? কে জানে, মাতলা, বিদ্যাধরী, রায়মঙ্গল নদীতে আর আগের মতো মাছ কাঁকড়া জালে পড়ে না, বড্ড কৃপণ হয়ে গেছে গো। নৌকায় বসে কাঁকড়া ধরা সুতগুলি ফেলে জলের দিকে তাকিয়েই বসে থাকতে হয়। মা গঙ্গা, মা বনবিবি কৃপা করলেই তবেই না 2টো মাছ কাঁকড়া জালে পড়ে। তাহলে কাল বাদে পরশুদিন তো মা বনবিবির পুজো দিতে হবে। হ্যাঁ গো, বনবিবির পুজো দিয়েই নৌকায় উঠবো। খোকা কুকু চলো, স্নান করে খেতে বসতে হবে। চলো 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 চলো, তোমরা একটু তাড়াতাড়ি পুকুর চলো থেকে স্নান চলো করে চলো এসো, চলো। আমি একটু গায়ে জল ঢেলে নিই। তোমার ওই হাঁড়িটা দেখি। কেন? দেখি হাঁড়িতে আর ভাত আছে কিনা দেখি। হাঁড়িতে তো কিছুই নেই, সবটুকু দিয়ে দিলে। তোমরা খাও। যা আছে এটাই আমাদের ভাগ করে দাও। তোমরা দুজনে এটা খেয়ে নাও, আমরা দুজনে এটা খেয়ে নিচ্ছি। বাবা, পান্তা ভাতটা খুব সুন্দর হয়েছে। সত্যি সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা। খাও, যতটা পারো তুমি খাও, পেট ভরে খাও। সংকটে পড়িয়া যে বা মা বলে ডাকিবে, কদাচিৎ হিংসা তাই। জয় মা বনবিবীর জয়, জয় মা বনবিবীর জয়, জয় মা বনবিবীর জয়। এ গৌতম, তুমি এইটা তুলে দাও, আমি হালটা ধরছি। 10 দিন পর বিপ্লবী সূর্য সেন পল্লীতে খবর আসে ধীমানকে বাগে নিয়ে গেছে। বিধবা হলো আদরি। আরে পরাণ কাকা, একটু নামাও নামাও। না না, পড়বো কেন? তোমরা তো সকলে আছো। জয়া, ধরো ধরে ওঠো, ঢাল জায়গা তো, নদীর বাঁধ, পড়ে যেও না যেন। এই প্রথম এলে তো তুমি সবুজ দ্বীপে, কি বলো? পরাণ কাকা, তুমি এখানে থাকো, হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। হ্যাঁ বাবু, আমি এইখানে নৌকা নোংর করে রাখছি। নোংর করে এই জায়গাটায় রাখবে, হ্যাঁ। আদুরিদি, আদুরিদি, এই নাও তোমার ছেলে আর মেয়েকে। মোড়ল মশাই, দিদিমণি ভালো আছেন? থাক মা থাক। সর্বজিৎ, সুপর্ণা, যাও ঘরে যাও। বসুন, আসুন বসুন। আদরি মা, কেমন আছো গো মা? শুনলাম সাংবাদিক বাবু আজ তোমার ছেলেটাকে নাকি নিয়ে যাবে। খুব ভালো হবে গো মা, অন্তত মানুষ হবে। আদুরি মা, সবাই রেনে আমিও চলে আইলাম। সবাইকে যে একসাথে দেখছি, কাকে কোথায় বসতে দেবো কিছুই বুঝতে পারছি না। বাবা, মা, তোমরা এবার উঠে পড়ো। দাদু ভাই, দিদি ভাই, কোথায় গেলা তোমরা? আসো আসো, একটু এদিকে আসো। এই পেয়ারা 2টা তোমরা নাও, আমাগো গাছের পেয়ারা, খুব মিষ্টি। তোমরা খাইলে আমি খুব খুশি হইব। এই দিদারে ভুললা যাইও না, হ্যাঁ? আরে আমার খোকার খুকো কোথায় গেল? আরে মাস্টার মশাই, কেমন আছেন? মাস্টার মশাই ভালো আছি অরুণ, ভালো আছে? ভালো আছি। আরে দিদিমণিকে দেখছি। দিদিমণি, পাঠশালা কেমন চলছে? ভালোই চলছে। ও তোমার কথা সব সময় বলে। তুমি নাকি খুব সুন্দর গান গেয়ে বাচ্চাদের লেখাপড়া করাও। তুমি কে? তুমি বুঝি সর্বজিৎ?
তুমি কে? আমি আমি তো তোমার একটা মা। আমায় মা বলো। বলো না, বলবে না আমাকে? মা। তুই আমার দীর্ঘদিনের বুকের যন্ত্রণাটা আজ জুড়িয়ে দিলি রে বাবা। মোড়ল মশাই, একটু ঘরে চলুন, কথা আছে। কাকা, সর্বজিৎকে সাংবাদিকবাবু নিয়ে যেতে চাইছেন, আমি এখন কি করব কাকা? দেখো মা, সাংবাদিকবাবু খুব ভালো মানুষ। তাছাড়া প্রায় সময় আমাদের এখানে আসেন। আমাদের এই সবুজ দ্বীপের পাঠশালায় বই, খাতা, এমনকি পোশাকও দিয়েছে। এই দ্বীপের বাঘ বিধবাদের ছেলেমেয়েরা আমার পাঠশালায় পড়াশোনা করে। কিন্তু জানিস মা, এখানে মানুষ হওয়ার মতন পরিবেশ নেই। তোর ছেলেটাকে সাংবাদিকবাবু নিয়ে গেলে মানুষ হয়ে যাবে রে। তাছাড়া ও তো তোমারই থাকবে। তুমি ঠিক বলেছো মোড়ল কাকা, এখনকার দিনে এমন মানুষ কজনই বা আছে। সাংবাদিকবাবু খুব ভালো মানুষ। তাছাড়া এই জল জঙ্গলে কি বা আছে? ওদের বাপটাও আর এলো না, সেই যে গেল আর ফিরল না। কতদিন যে এই কষ্ট বুকের ভিতর নিয়ে রাখবো জানি না। তাহলে মা দেরি করিস না, আজ যখন সাংবাদিকবাবু দাদুভাইকে নিতে এসেছে, পাঠিয়ে দে মা। ও মোড়ল মশাই, কি হলো? আরে ফিরোজদা, তুমি বলো তো। আমাদের সাংবাদিকবাবু দাদুভাই সর্বজিৎকে নিয়ে যাবে আর মানুষ করে আবার দিয়ে যাবে। এটা খুব ভালো কথা। এখানে আছেটা কি? ও মা আদরে, তোর কপালটা খুব ভালো রে মা। এমন মানুষ তোর ছেলেকে নিতে চেয়েছে। দেখবি দাদু ভাই ঠিক মানুষ হয়ে যাবে। পাঠিয়ে দে মা, পাঠিয়ে দে। হ্যাঁ মা আদরি, খুবই ভালো হবে। হ হ আদরি বা, পাঠায় দাও, ভালো হইব। পোলাটা মানুষ হইব, পাঠায় দাও। বাবা সর্বজিৎ, ঘরে এসো। দিদিমণি গো, আমার একমাত্র ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। তুমি নিজের ছেলের মতো করে ওকে মানুষ করো। আদুরি, ওকে আমার ছেলের মতো করেই মানুষ করব। আজ থেকে ও আমাদের দুজনেরই সন্তান। তোমার যখন মন চাইবে আমাদের ওখানে চলে যাবে। তাছাড়া তোমার মেয়েটাকেও তো মানুষ করে তুলতে হবে। এই যুগে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই। তোমার বাবু তোমাদের পরিবারের দায়িত্বও নেবে। আর সকলে মিলে আমাদের মেয়েকেও মানুষ করে তুলতে হবে। ও যে মেয়ে বলে তুচ্ছ নয়, ও যে আমাদের মা, সাক্ষাৎ মা দুর্গা। তুমি ঠিক বলেছ দিদিমণি, এখন মেয়েরাও পিছিয়ে নেই। আমার মেয়েকে সবাই মিলে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। এই জয়া, দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো, রওনা দিতে হবে। পরাণ কাকা নৌকা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। বেলা দেখছো, বেলা তো বয়ে যাচ্ছে। চলো চলো, এই আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে যাই। চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এ দাদা, তোর গুলির কৌটোটা নিবি না? না না, এনে এনে না, নেব না। জীবনের দুঃখের কথা বুঝলি না আমার, এ জীবনের দুঃখের কথা বুঝলি না আমার। সোজা মাটির নোনা জলে থাকলাম চিরকাল, সোজা মাটির নোনা জলে থাকলাম চিরকাল।
যাব একদিন বন্ধু, রাখিস আমায় মনে। জীবন আমার